উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে রয়েছেন প্রসার ভারতীর সংবাদদাতা পল্লব ঘোষ। পল্লব, ভোট কেমন চলছে? সামান্য কিছু গন্ডগোলের খবর ছাড়া এখনো পর্যন্ত বাগদা বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে সাম্প্রতিক যে লোকসভা ভোট হয়ে গেছে, সেই লোকসভা ভোটের তুলনায় উপনির্বাচনে ভোটদানের হার এখনো পর্যন্ত তুলনায় অনেকটাই কম। সকালবেলা ভোটারদের লম্বা লাইন বেশ কয়েকটি বুথে চোখে পড়েছিল, কিন্তু যত বেলা গড়িয়েছে ভোটদানের হার কমেছে, ভোটারদের লাইন কম চোখে পড়েছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, দুই প্রার্থী সকাল থেকে বাগদা বিধানসভা এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন। তারা ভোটদান পর্ব খতিয়ে দেখেছেন। মধুপর্ণা ঠাকুর ভোটদান পর্ব নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস সন্তোষ প্রকাশ করেননি। তার অভিযোগ, শাসক দল ভোটে জেতার জন্য বহিরাগতদের এনে বুথ জ্যাম করছে, ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। বাগদা বিধানসভার দেওয়ালদাহ প্রাথমিক বিদ্যালয়ের দুটি বুথে কিছুটা উত্তেজনা ছড়ায় কিছুক্ষণ আগে। সেখানে নির্দল প্রার্থী এজেন্টকে মারধরের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী এজেন্ট অভিযোগ করে শাসক দলের তরফে এখানে ছাপ্পা ভোট চলছে। এই নিয়ে কিছুক্ষণ উত্তেজনার সৃষ্টি হয়। এই খবর শোনা মাত্র বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস ওই ভোট গ্রহণ কেন্দ্রে গেলে তাকে ঘিরে গোব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। পরে পরিস্থিতি শান্ত হয় এবং ভোট গ্রহণ পর্ব স্বাভাবিকভাবে চলছে। এখনো পর্যন্ত এই চিত্রই বাগদা উপনির্বাচনে দেখা যাচ্ছে।